বাড়ির গাছে ঝরে পড়া পাকা পাকা আম দিয়ে আজ বানাবো আমসত্ত্ব। নমস্কার, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে পাকা পাকা আমগুলোই নিতে হবে। দেখুন, আমি এখানে এক ঝুড়ি নিয়ে নিয়েছি। এর থেকে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমের পরিমাণটা। এবার এর খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। এখানে কেটে নিয়েছি, কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে আমি 3 বাটি জল দিয়েছি। এবার এটা আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে এর চাপাটা আমি তুলে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা বানানো যেমন সহজ, এটা একবার বানিয়ে সারা বছর স্টোর করে খেতে পারবেন। এখানে আমটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার এটা তুলে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারে ভালো করে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নেওয়ার পর এবার এটাকে আমের পিউরিটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। আমি এখানে কড়াইয়ের মধ্যে ছেঁকে নিচ্ছি, আপনারা অন্য পাত্রেও ছেঁকে নিতে পারেন। এর মধ্যে আমি আমের পিউরিটা ফোটাবো, এর মধ্যেই আমি ছেঁকে নিচ্ছি। পুরোটা একইভাবে ছেঁকে নেওয়ার পর এবার দেখুন এর ছিপড়েটা ফেলে দেব। সবটা ছাঁকা হয়ে গেলে এবার এই কড়াইটাকে গ্যাসের চুলার মধ্যে বসিয়ে দেব। এখানে একটা থালার মধ্যে অল্প একটু তেল দিয়ে চারদিকটা এইভাবে ব্রাশ করে নিচ্ছি। এর মধ্যে আমি আমসত্ত্বটা জমাবো, তার জন্যে যাতে আমসত্ত্বটা হয়ে যাওয়ার পর সুন্দরভাবে উঠে আসে, তার জন্যে তেল ব্রাশ করে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে যেই আমের পিউরিটা বসিয়েছি তার মধ্যে পরিমাণ মতো চিনি আর অল্প একটু লবণ দিয়ে এবার এটা ফুটিয়ে নেব। চিনির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। 5 মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে আর মাঝে মধ্যে এটাকে নেড়ে নিতে হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এখানে দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। অফ করে এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে শুধু মিশিয়ে নেব। আপনারা যদি ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। এবার ওই গরম থাকা অবস্থায় আমের পিউরিটাকে ওই থালার মধ্যে নিয়ে নেব। সবটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর সাবধানে এইভাবে মিলে নিতে হবে। দেখুন, এবার 2-3 দিন রোদ্রুতে শুকিয়ে নেব। আমসত্ত্বটা শুকিয়ে যাওয়ার পর তারপর আপনাদের দিকে দেখাচ্ছি। 3 দিনের মতো আমসত্ত্বটা আমি শুকিয়ে নিয়েছি। ভালোভাবে শুকিয়ে গেছে, দেখুন সুন্দরভাবে উঠে গেল। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, সারা বছর স্টোর করে রাখতে পারবেন আর খেতেও হয় দারুণ। কত সুন্দর হয়েছে দেখুন। আমসত্ত্বটা আমি এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। যে কোনো শেপ করে আপনারা কেটে নিতে পারেন। আপনারা এইভাবে বানিয়ে যে কোনো এয়ার কন্টেনারে রেখে সারা বছর খেতে পারবেন। আর দোকানের থেকেও ভালো হয়, দোকান থেকে আর কিনে খেতে চাইবেন না এইভাবে বানালে। দেখুন আমি ছোট ছোট করে কেটে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন। বাড়িতে আপনারা বানাবেন। আর আজকের এই আমসত্ত্বের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এই আমসত্ত্বটা আমি আগে বানিয়েছি, এই আমসত্ত্বের আগে। এটা বেশি দিন রোদ্দুতে দিয়েছি আর এটা দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা কৌটোর মধ্যে রেখে দিতে পারেন। দেখুন, চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।